তুমি ব্রহ্ম। এটি ছান্দোগ্য উপনিষদের গল্প। স্বামীজি তার রাজযোগ গ্রন্থে এই গল্পটি বলেছিলেন। এক দেবতা আর এক অসুর দুজনেই গিয়েছিলেন এক মহাপুরুষের কাছে জ্ঞান লাভ করার জন্য। বহুকাল তাঁরা গুরুদেবের কাছে বাস করলেন এবং নানাভাবে গুরুর সেবা করলেন। একদিন গুরুদেব তাদের প্রত্যেককে ডেকে বললেন, বাছা, তুমি যা খুঁজছো তুমি নিজেই তা, তুমিই ব্রহ্ম। দুজনের মনে তখন আনন্দের সীমা নেই। তারা মনে করলেন তাদের শিক্ষা শেষ হয়ে গেছে। তাই তারা গুরুদেবের কাছে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেলেন। নিজেদের আত্মীয় কুটুম্বদের নেমন্তন্ন করে তারা বললেন, যা জানতে গিয়েছিলাম তা জেনেছি। গুরুদেব বললেন, আমিই ব্রহ্ম। এসো, সকলে মিলে আমরা আনন্দ করি। খুব নাচ গান খাওয়া দাওয়ার আয়োজন করে তাঁরা সকলকে নিয়ে আনন্দ করতে লাগলেন। এইভাবে কিছুদিন গেল। তারপর দেবতার মনে ধীরে ধীরে প্রশ্ন জেগে উঠল। গুরুদেব বলেছেন, আমি ব্রহ্ম, এই কথাটার মানে কি? এই শরীরের তো জন্ম আছে, মৃত্যুও আছে, কিন্তু ব্রহ্মের তো জন্ম মৃত্যু কিছুই নেই। তাহলে এই শরীরটি ব্রহ্ম, এ কথা কি করে সত্য হয়? দেবতা তার মনের প্রশ্নের কোনো জবাব খুঁজে পেলেন না। তাই তিনি আবার তার গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। অসুরের মনে কিন্তু কোনো প্রশ্ন জাগেনি। শরীরটাই যে ব্রহ্ম, এ সম্বন্ধে কোনো সন্দেহই তার মনে ওঠেনি। যত রকমে পারে নিশ্চিন্ত মনে সে তার শরীরের যত্ন করতে লাগলো। নিত্য নতুন ভোগ বিলাস আনন্দের ব্যবস্থা করতে লাগলো। দেবতা তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনি বললেন আমিই ব্রহ্ম, আপনি কি আমার শরীরটার কথা বলছেন? কিন্তু শরীর তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, ব্রহ্ম তো কখনোই নষ্ট হয় না। গুরু উত্তরে বললেন, না, তুমি নিজেই বিচার করে এই বিষয় ঠিক করো, তুমিই ব্রহ্ম। দেবতা তখন ভাবলেন, শরীরের ভেতর যে প্রাণ আছে, গুরুদেব বোধহয় তার কথাই বলছেন। এই ভেবে তিনি বাড়ি ফিরে গেলেন। কিন্তু কিছুদিন পরই তার মনে আবার নতুন একটা সমস্যা জেগে উঠল। যে শক্তিতে আমাদের শরীরের ভেতরে সব কাজ চলছে তার নামই প্রাণ। দেবতা দেখলেন উপোস করলে প্রাণ হয়ে যায় নিস্তেজ, আবার ভালো করে খাওয়া দাওয়া করলেই সতেজ হয়ে ওঠে। ব্রহ্মের কখনো কোনো পরিবর্তন হয় না, কাজেই প্রাণ কি করে হবে ব্রহ্ম? তিনি আবার গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনি কি ব্রহ্ম বলতে প্রাণকেই বুঝিয়েছেন? গুরুদেব উত্তর করলেন, না, তুমিই ব্রহ্ম। গুরুর কথা ভাবতে ভাবতে দেবতা বাড়ি চলে গেলেন। অনেক ভেবে ঠিক করলেন গুরুদেব তাহলে মনের কথাই বলছেন, মনই ব্রহ্ম। তারপর কিছুদিন যেতে না যেতেই তিনি দেখতে পেলেন সবসময় মনের পরিবর্তন হচ্ছে। কখনো ভালো ভাব জাগছে, আবার কখনো বা মন্দ ভাব জাগছে। প্রতি মুহূর্তে মনের মাঝে কত ভাবের যে উদয় হচ্ছে তার ঠিক নেই। পরিবর্তন যার হয় সে কি ব্রহ্ম হতে পারে? আবার তিনি গুরুর কাছে গিয়ে উপস্থিত হলেন। গুরুদেব, আপনি কি মনকেই ব্রহ্ম বলছেন? না বাছা, তুমিই ব্রহ্ম। দেবতা আবার বাড়ি ফিরে গেলেন। বাড়ি গিয়ে তিনি তার গুরুদেবের কথা এক মনে ভাবতে লাগলেন। সত্য জানবার জন্য তার মন সত্যিই ব্যাকুল হয়ে উঠল। সব ছেড়ে দিয়ে তার সমস্ত মন দিয়ে ভাবতে লাগলেন, আমি ব্রহ্ম। এমনি করে অনেক দিন পর তিনি বুঝতে পারলেন তিনি শরীর নন, প্রাণ নন, মনও নন। শরীর প্রাণ মন ছাড়া মানুষের আরও একটা জিনিস রয়েছে, সেটি আত্মা। আর তিনি সেই আত্মা, অমর সর্বশক্তিমান আত্মাই ব্রহ্ম। সেই ব্রহ্ম মানুষের যথার্থ স্বরূপ।